বোলপুরে রহস্যজনক অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু, গ্রেপ্তার বাড়ির সেজ বউ। ধৃত স্মৃতি বিবি মৃত গৃহকর্তা আব্দুল হালিমের সেজ ভাইয়ের স্ত্রী। এক হাতরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল স্মৃতির। ভাসুর দেখে ফেলায় তাকে স্ত্রী পুত্র সহ পুড়িয়ে মারার ছক কষেন স্মৃতি ও তাঁর প্রেমিক। এই মুহূর্তে আমরা রয়েছে রজতপুর গ্রামে। ঠিক আমার পিছনে যে বাড়িটিতে গত 3 দিন আগে আগুন লেগে 3 জন মারা গেছিলেন, সেখানে সিএফএল টিম এসে পৌঁছেছে এবং তারা তদন্ত করছে। কিন্তু যেটা প্রশ্ন উঠেছে, 3 দিন ঘটনার 3 দিন পর সিএফএল টিম এলো, পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং তারা তদন্ত চালাচ্ছে। কারণ এই সিএফএলের যে তদন্তে যে বিষয়টি উঠে আসবে, তাতে কী ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল বা কীভাবে ঘটনা ঘটেছিল তার একটা পূর্ণ চিত্র পাওয়া যাবে। এবং এখানে আর কেউ ছিল কি না, 3 জন ছাড়াও আর কেউ ছিল কি না, সে বিষয়টি এখানে উঠে আসতে পারে বলে জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে তারা নমুনা সংগ্রহ করছেন ঘরের ভেতরে ঢুকে। যে ঘরটিতে ঘটনা ঘটেছিল সেখান থেকে সেই নমুনা সংগ্রহ করে তারা ল্যাবরেটরিতে পাঠাবেন। তারপর সেখান থেকে পরীক্ষা করে পুরো বিষয়টি উঠে আসবে, অর্থাৎ কীভাবে মারা হয়েছিল, কী ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল, ভেতরে কারা কারা ছিলেন। ক্যামেরা আবির ইসলামের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। কোচবিহারের তুফানগঞ্জ, যেখানে দলবদল ঘিরে বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে স্বামীকে অপহরণ করে দলবদল করানোর অভিযোগ করেছেন স্ত্রী। গতকাল ফুলবাড়ি এক পঞ্চায়েতের 3 বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন। স্বামীকে অপহরণ করে দল বদল করিয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপি সদস্যা দীপালি পালের। অভিযোগ অস্বীকার শাসক দলের। বিজেপি সদস্যা দীপালি পাল, যার স্বামীকে অপহরণ করে দল বদল করিয়েছে তৃণমূল বলে অভিযোগ, তিনি কি বলছেন শোনাবো। আমি শখ দিনে বলছি যে আমার স্বামীকে গত 4 দিন ধরে তৃণমূল দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে গেছে, যার পরে ওরা জোর করে টিএমসিতে যোগদান করায়। আমি কোনোদিন টিএমসিতে যোগদান করবও না, আর কোনোদিন যাবও না, মরে গেলেও যাব না। আর আমি অভিজিৎ দেব ভৌমিকের কাছে করজোড়ে প্রার্থনা করছি যে আমার স্বামীকে যেন সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়, এটাই আমার অনুরোধ। আর এবার আপনাদের শোনাবো এই বিজেপি সদস্যা দীপালি পালের স্বামী কি বলছেন। সমস্যা হচ্ছে যে আমাদের যে গ্রামের যে উন্নয়নটা, রাস্তাঘাট থেকে মানুষের যে জনমূলক কাজ পরিষেবা দিতে পারছি না। মানুষের যেহেতু মানুষ আমাদেরকে ভোট দিয়ে আশীর্বাদ করেছে, কিন্তু মানুষের যে কাজ আমরা তো করতে পারছি না, যার জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে। আজকে আপনারা সদিচ্ছায় আসেন,